থাইল্যান্ড উন্নত চিকিৎসার জন্য বরাবরই বিশ্বের নানা প্রান্তের মানুষের আস্থার জায়গা। দিন দিন দেশটিতে স্বাস্থ্যসেবা নিতে ঝুঁকছেন বাংলাদেশিরাও। সেবার মান নিয়ে বরাবরই সন্তোষ। থাইল্যান্ডে থাকা বাংলাদেশি রোগীদের প্রবণতা বাড়ার পেছনে দায়ী অবশ্য ভারত। ভিসা জটিলতা তার অন্যতম কারণ। ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি মেডিকেলের পাশাপাশি প্রতিবেশী দেশটির পর্যটন ভিসা পাওয়া যেন দুষ্কর। সংখ্যালঘু নির্যাতনের অজুহাত দেখিয়ে এ পথেই হাঁটছে মোদী সরকার। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, বছরে বাংলাদেশ থেকে ভারতে যান প্রায় 25 লাখের মতো রোগী। এতে ব্যয় হচ্ছে প্রায় 50 কোটি মার্কিন ডলার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সম্পর্কের মোড় ঘুরে যায়। এরপর থেকেই অন্তর্বর্তী ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে দেদারসে মিথ্যা প্রচারণা চলছে মমতা থেকে শুরু করে বিজেপির। এসব ঘটনায় ভারত থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে বাংলাদেশিরা। এ বাস্তবতায় চিকিৎসা বা পর্যটনের জন্য বেছে নিচ্ছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর ছাড়াও অন্যান্য দেশ। থাইল্যান্ডে থাকা বাংলাদেশিরা জানান, ভিসা সহজ, স্বল্প সময় ও কম বিমান ভাড়া, থাকা খাওয়া, পর্যটন, প্রতারিত হওয়ার ঝুঁকি কম সহ নানা সুবিধায় তারা এগিয়ে রেখেছেন থাইল্যান্ডকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি পর্যটক জানান, ভারতের তুলনায় 20 থেকে 25% কম খরচে মিলছে উন্নত চিকিৎসা। এদিকে থাই পর্যটন মন্ত্রণালয়ের হিসেবে গেল বছরই দেশটিতে প্রায় 3 কোটি বিদেশি পর্যটক ভ্রমণ করেন। এতে রয়েছে বাংলাদেশিও। মালয়েশিয়াও রয়েছে বাংলাদেশিদের পছন্দের তালিকায়। বছরে চিকিৎসা নিচ্ছেন লক্ষাধিক লোক। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশি বিরোধী অপপ্রচার ও কূটনৈতিক দ্বন্দ্ব নিরসনে এগিয়ে না এলে দিন দিন পর্যটন ও আরও রোগী হারাবে ভারত। এ দুই খাতে বড় ধাক্কায় শীঘ্রই পশ্চিমবঙ্গের অর্থনীতিতে নামবে বড় ধস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।